আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ জারি করলেন, আয় আমার খলিল হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, কাবাঘর নির্মাণ করলা এটা বুঝলাম, কাবাঘরের নিচে যে ময়লাগুলো পড়ে আছে সেগুলো তুমি পরিষ্কার করে নাও, কারণ দূর দূরান্ত থেকে আমার কাবা শরীফের মধ্যে হজ করার উদ্দেশ্যে মানুষ আসবে, মুসল্লিরা আসবে, তারা সেখানে ইতিকাফ করবে, হজ পালন করবে, তারা সেখানের মধ্যে তাসবিহ এবং আমি রবের নামে জিকির করবে। অতএব তাদের জন্য যাতে কষ্ট না হয় তুমি কাবা শরীফটা তাড়াতাড়ি পরিষ্কার করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই হুকুম পাওয়ার দেন, তিনি মুহূর্তের মধ্যে ওই কাবাঘর পরিষ্কার করে দিলেন, ক্লিন করে দিলেন। চকচকে কাবাঘর এখন দেখতে সুমধুর, দেখতে মন জুড়িয়ে যায়, হৃদয় প্রাণ জুড়িয়ে যায়। আল্লাহ বললেন, কাবাঘর নির্মাণ করলা ঠিক আছে, কাবাঘর আবার পরিষ্কার করলা তাও ঠিক আছে, এখন দূর দূরান্ত থেকে মানুষদেরকে হজের জন্য তুমি আহ্বান করো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু আলা নবিয়িহি ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া শুহাদাই মুহাব্বতিহি ওয়া আলাইনা মা'আহুম أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وبارك وسلم. সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র রজনীতে আপনাদের কাছে উপস্থিত হতে পেরে আমি আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া পেশ করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকের এই প্রোগ্রামে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো অল্প সময়ে, তা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছেন। ওনার কয়েকটা পরীক্ষার উপমা আমরা শুনবার চেষ্টা করব এবং বাস্তব জীবনে তা আমল করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জাতির জন্য ইমাম বানানোর ইচ্ছা করলেন, তখন ওনার কাছ থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। এজন্য সমাজের মধ্যে নেতা বানালে, ইমাম বানালে, কাজী বানালে তাদের জন্য পরীক্ষার প্রয়োজন বেশি বেশি, কারণ কোরআনুল কারীম আমাদেরকে এটাই শিক্ষা দেয়। আর রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا. ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো বিষয় নিয়ে পরীক্ষা করেছি। আর সব পরীক্ষার মধ্যে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম
সফলতার সাথে গোল্ডেন A+ পেয়েছেন। ফলে আমি তাকে পুরস্কার স্বরূপ সারা বিশ্বের জন্য ইমাম বানিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওহী পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাম, যাও মক্কার জমিনে গিয়ে তুমি কাবা শরীফ সংস্কার করো, সুন্দর করে নির্মাণ করো কাবা শরীফ, কারণ হুকুমটা দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়টা অন্তর্ভুক্ত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পুত্র হযরত সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা মিলে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ মানার জন্য কাবা ঘর নির্মাণ করা শুরু করে দিলেন। কাবা ঘর নির্মাণ করার ক্ষেত্রে ওনাদের জবানের মধ্যে একটা তাসবিহ ছিল। সেই তাসবিহের নাম হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রব্বানা, আয় আমাদের প্রভু, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের পক্ষ থেকে কাবা ঘর নির্মাণ করার বিষয়টা কবুল করে নাও আপনার দরবারে। চিৎকার দিয়ে বলি আমিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি হলেন শ্রবণকারী এবং বান্দার আমল নামার বিষয়ে আপনি জ্ঞাত রয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এভাবে যখন কাবা ঘর নির্মাণ করা শেষ হলো, শেষ হওয়ার পর আল্লাহ আবার হুকুম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, কাবা ঘর নির্মাণ করা শেষ, কাবা ঘরের নিচে যে ময়লাগুলো পড়েছে সেগুলো তুমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নাও। এই বিষয়টা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ জারি করলেন, আয় আমার খলিল হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, কাবা ঘর নির্মাণ করলা এটা বুঝলাম, কাবা ঘরের নিচে যে ময়লাগুলো পড়ে আছে সেগুলো তুমি পরিষ্কার করে নাও, কারণ দূর দূরান্ত থেকে আমার কাবা শরীফের মধ্যে হজ করার উদ্দেশ্যে মানুষ আসবে, মুসল্লিরা আসবে, তারা সেখানে ইতিকাফ করবে, হজ পালন করবে, তারা সেখানের মধ্যে তাসবিহ এবং আমি রবের নামে জিকির করবে। অতএব তাদের জন্য যাতে কষ্ট না হয় তুমি কাবা শরীফটা তাড়াতাড়ি পরিষ্কার করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই হুকুম পাওয়ার দার, তিনি মুহূর্তের মধ্যে ওই কাবা ঘর পরিষ্কার করে দিলেন, ক্লিন করে দিলেন। চকচকে কাবা ঘর এখন দেখতে সুমধুর, দেখতে মন জুড়িয়ে যায়, হৃদয় প্রাণ জুড়িয়ে যায়। আল্লাহ বললেন, কাবা ঘর নির্মাণ করলা ঠিক আছে, কাবা ঘর আবার পরিষ্কার করলা তাও ঠিক আছে, এখন দূর দূরান্ত থেকে মানুষদেরকে হজের জন্য তুমি আহ্বান করো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ কাবা শরীফের মধ্যে হজ করার উদ্দেশ্যে যাবে সবগুলোর কানে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের ওই হজের আযান এলানের ধ্বনি
কানের মধ্যে পৌঁছেছে, ফলে তারা হজ করতে যাচ্ছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো এখন কথা হচ্ছে, উমরা করতে যাচ্ছে কিংবা হজ করতে যাচ্ছে, তারা তো দুনিয়ার মধ্যে ছিল না, মায়ের গর্ভের মধ্যে ছিল না, তারা ছিল আলামুল আরওয়াহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আলামুল আরওয়াহের মধ্যে থাকলে কি হবে? মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন প্রত্যেক রূহের কানে কানে এই আযানের ধ্বনি প্রতিধ্বনি পৌঁছিয়ে দিয়েছে। আর হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, পৃথিবীর মধ্যে কোনো ধরনের মানুষ নাই, জনবহুল নয়, সমাজে কোনো মানুষের বসবাস নাই, আমি আছি এবং আমার ছোট্ট সন্তান হযরতে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম আছে। কিভাবে আমি মানুষের সামনে হজের এলান করব? মানুষ তো নাই। আল্লাহ বলেন, তুমি হজের এলান করে দাও, প্রতিটা মানুষের কানে কানে পৌঁছিয়ে দাও, এটা আমি আল্লাহর দায়িত্ব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে সেটাকে আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বিশাল একটা পাহাড়ের উঁচু স্থানের মধ্যে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহ বললেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াও, দাঁড়িয়ে মানুষদেরকে হজের জন্য তুমি আহ্বান করো, আর যারা শুনবে তারা সবাই হজ করার জন্য চলে আসবে। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এই হুকুম পাওয়ার পরে হুকুমটা মানার জন্য তিনি আযান দিলেন, পাহাড়ের উপরে দাঁড়ালেন, সবার উদ্দেশ্যে আযান দিয়ে হজের ঘোষণা করে দিলেন। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ওনার আযানের ধ্বনি প্রতিধ্বনি যারা যারা শুনেছে, কিয়ামত পর্যন্ত তারা হজ করার জন্য বাইতুল্লাহ শরীফের দিকে মুসাফির হয়ে গমন করবে। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই কাবা ঘর মিনাল ইবতিদাই ইলাল ইন্তিহা, from first to last 10 times repair। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম অনুযায়ী এই কাবা ঘর 10 বার সংস্কার করা হয়েছে। প্রথমে এই কাবা ঘর নির্মাণ করেছে ফেরেশতারা, তারপর হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, এরপরে যুগে যুগে আম্বিয়া কেরাম আলাইহিস সালাম সংস্কার করেছেন। এক পর্যায়ে এসে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে সংস্কার করে পৃথিবী জুড়ে দেখিয়ে দিলেন, এবং ওনার এই বিষয়টা কোরআনুল কারীমের মধ্যে স্পেশালি গুরুত্ব দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।